বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের পর রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে ইসহাক সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে নানা সমীকরণ। চাউর হয়েছে, ইসহাকের পথ ধরে জাকির খানও কি এনসিপিতে যোগ দিচ্ছেন? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকা ইসহাক সরকার সদ্য সমাপ্ত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন। এর প্রেক্ষাপটে তিনি গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পান। ইসহাক সরকারের এই রাজনৈতিক ডিগবাজির পর সবার নজর এখন নারায়ণগঞ্জের এক সময়ের প্রভাবশালী ছাত্রনেতা জাকির খানের দিকে। জাকির খান আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ সময় থাইল্যান্ডে নির্বাসিত ছিলেন। তার বিরুদ্ধে ৩৩টি মামলা থাকলেও ইতিমধ্যে তিনি ৩০টিতে খালাস পেয়েছেন এবং বাকি ৩টিতে জামিনে রয়েছেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার পর ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৩ এপ্রিল তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর ১ বছরের বেশি সময় পার হলেও বিএনপিতে জাকির খানকে কোনো কার্যকর পদ বা দায়িত্ব দেওয়া হয়নি। অথচ তিনি একসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রবাস জীবন ও কারাবাসের পর দলে অবমূল্যায়িত হওয়ার এই ক্ষোভ তাকে ইসহাক সরকারের মতো নতুন কোনো প্ল্যাটফর্মের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছে স্থানীয় রাজনীতিকরা। উল্লেখ্য, ইসহাক সরকার ও জাকির খানের ব্যক্তিগত ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। রাজনৈতিক অঙ্গনে তাদের বন্ধুত্ব সর্বজন বিদিত। ইসহাক সরকার এনসিপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় জাকির খানকেও সেখানে স্বাগত জানাতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে জাকির খানের অনুসারী ও সমর্থকদের একটি বড় অংশের দাবি ভিন্ন। তাদের মতে, দীর্ঘ প্রতিকূল সময়েও জাকির খান বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় আড্ডায় সমর্থকদের দাবি, দলে পদ থাকুক বা না থাকুক, বিএনপি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না জাকির খান। তারা এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন। এখন দেখার বিষয়, ঘনিষ্ঠ বন্ধুর দেখানো পথে পা বাড়ান নাকি নিজের পুরনো দলেই অবিচল থাকেন নারায়ণগঞ্জের এই আলোচিত নেতা। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।